হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 196 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও, যে কোনো 8টি। একের দাগের একেরটা, একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হলো দুধ থেকে ছানা কাটানো। যে দাগ প্রশ্ন, একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এটা হলো ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। এরপর তিনেরটা, পরাগ মিলনে সাহায্য করে এমন একটি এমন একটি প্রাণীর নাম লেখো। প্রজাপতি, বোলতা, মৌমাছি ইত্যাদি লিখে দেবে তোমরা। নেক্সট প্রশ্ন, চারেরটা, সঠিক উত্তরটি নির্বাচন করো। গাছের পাতা ঝরে যাওয়া একটি পর্যায়বৃত্ত, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম রেশম মথ। নেক্সট প্রশ্ন, ছয়েরটা, সত্য মিথ্যা লিখতে হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল যোগ করলে তা উৎপন্ন হয়, এটি একটি রাসায়নিক পরিবর্তন, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হল একটি জৈব সার, গোবর গ্যাস বা গোবর সার। নেক্সট প্রশ্ন বলছে সত্য মিথ্যা। বলছে কড মাছের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন, একটি ধীর গতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো। লোহায় মরচা পড়া। এবারে প্রশ্ন, কোন গাছ থেকে রজন পাওয়া যায়? পাইন বা শাল গাছ থেকে। এরপরে হচ্ছে দেখো স্তম্ভ মেলাতে হবে। একটা বলছে জাব পোকা, এটা সি হবে। বলছে হ্যানিডিউড। আর কঠিন ধাতু, এটা এ হবে তামা। এরপর রয়েছে দেখো, বলছে ভৌত পরিবর্তন, এটা হবে ই অর্থাৎ জলের তড়িৎ বিশ্লেষণ। আর গাজর, এটা হবে এফ অর্থাৎ মূল। তিনের দাগের একটা প্রশ্নটা কি বলছে দেখো, যে সাগর কুসুম ও বলছে সন্ন্যাসী কাঁকড়ার মৃতজীবিত সম্পর্কে আলোচনা করো। উত্তর তোমরা দেখে নাও। সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। তোমরা দেখে নাও প্রশ্নটা, উত্তরটা দেখে নাও। নেক্সট প্রশ্ন দুইটা বলছে গাছের রেচন পদার্থ জমে ধুলো তৈরি হয়, এটি কি ধরনের পরিবর্তন, কারণ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন তিনটা বলছে অক্সিজেনের দুটি ধর্ম লেখো। অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, গ্যাসীয় পদার্থ, বাতাসের চেয়ে সামান্য ভারী। আর অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এবার চারের দাগের একটা পার্থক্য লেখো। যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য লিখতে হবে একটা। কি বলছে দেখে নাও। বিষয় রয়েছে সংজ্ঞা, যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থের সংজ্ঞা দেওয়া রয়েছে। তারপরে উপাদানের ওজন অনুপাত, তারপর ধর্ম দেওয়া আছে, তারপর তাপ বর্জন বা শোষণ, আর তারপরে হচ্ছে উপাদান পৃথকীকরণ। একটু দেখে নাও এবং প্রয়োজনে তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। এই ভিডিও তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, সেখানে তোমরা বিনামূল্যে পিডিএফটা পেয়ে যাবে সেখান থেকে। নেক্সট দেখো পরের প্রশ্ন আছে যে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। এখানেও দেখে নাও পার্থক্যটা। প্রথমে হচ্ছে সংজ্ঞা, তারপরে হচ্ছে উদাহরণ, তারপরে হচ্ছে স্থায়িত্ব, তারপরে তাপের উদ্ভব বা শোষণ, আর পাঁচটা হচ্ছে পরিবর্তনের কারণ। নেক্সট প্রশ্নের পর পাঁচের দাগে রয়েছে দেখো একটা, বলছে নিকেলের গুঁড়ো, বালি ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে। উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, যোজ্যতা কাকে বলে আর হাইড্রোজেন সালফাইডের যোজ্যতা কত। এখানে হাইড্রোজেন সালফাইডের যোজ্যতা হচ্ছে 2 হবে। আর যোজ্যতা কাকে বলে এটা দেখে নাও তোমার সংজ্ঞাটা। দুটো সংজ্ঞা দেওয়া হয়েছে, তোমার যেটা মনে হবে তোমাদের সেটা তোমরা লিখে নিও। কোনো মৌলের পরমাণু অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। আর বিকল্প সংজ্ঞা দেওয়া রয়েছে, কোনো মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বলে। নেক্সট প্রশ্ন দেখো সঙ্গেই রয়েছে যে হাইড্রোজেন সালফাইডের যোজ্যতা কত। সালফাইডের এটা 2 লিখবে, বলিয়ে দিলাম।
নেক্সট প্রশ্ন পরেরটা আছে, দেখো জৈব পদ্ধতিতে কৃত্রিম জমিতে কি কি উপাদায় কীটপতঙ্গ দমন করা যায় সেগুলি বিশদ আলোচনা করো। দেখো রয়েছে এখানে কীটনাশক, জৈব কীটনাশক, শিকারী প্রাণী ব্যবহার করা ইত্যাদি রয়েছে। নেক্সট প্রশ্ন, পাউরুটি কিভাবে তৈরি হয়? আটা বা ময়দা মিশ্রণে ইস্ট মেশালে কোহল সন্ধান প্রক্রিয়া ইস্ট হচ্ছে আটা ও ময়দা সেসারকে ভেঙে অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, ফলে আটা ও ময়দার মিশ্রণ ফুলে ফেঁপে ওঠে। তাপের প্রবাহে কার্বন ডাই অক্সাইড মিশ্রণ থেকে বেরিয়ে যায় এবং পাউরুটি, কেক ইত্যাদি তৈরি হয়, যা নরম ও স্পঞ্জিত হয়।